হ্যালো, আমার হাতে যে পানির বোতলটা দেখছেন, এটা এজ এ কনজিউমার হিসেবে আমার হাতে কিভাবে আসলো এবং এতে করে মার্কেটিং ডিপার্টমেন্টের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের মাঝে মার্কেটিং নিয়ে একটা প্রচলিত মিথ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞাপন দিতে পারাটাকে আমরা মনে করি যে মার্কেটিং, কিন্তু না। আমাদের কাছে আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি এজ এ কনজিউমার প্রোডাক্ট অথবা যে কোনো বিজনেসই বলেন, একদম বিজনেস শুরু থেকে ধরে একদম কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত, এটা প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক, প্রত্যেকটার সাথেই কিন্তু মার্কেটিংয়ের বিশাল একটা কর্মযজ্ঞ চলে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটাতে যদি আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের কি ভূমিকা আছে সেটা নিয়ে কথা বলি, তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই পাবো যে মার্কেট রিসার্চ, এটা বিজনেস শুরু করার আগেই করা হয়। এটা মার্কেটে কতটুকু গ্যাপ আছে অথবা আপনার আদার্স কম্পিটিটর কারা আছে, ওদের কি গ্যাপ আছে, অথবা আপনার বিজনেসে নতুন কি নিয়ে আসতে পারেন যেন আপনার ডিমান্ড তৈরি হয়। যেহেতু অলরেডি বাজারে এক্সিস্টিং অন্যান্য বড় বড় কোম্পানিরা আছে, এর মধ্যে মার্কেট গ্যাপগুলো তৈরি করে অথবা আপনার স্ট্রেংথ পয়েন্ট তৈরি করে আপনি বাজারে কিভাবে আসতে পারেন। পরবর্তী বিষয়টা হচ্ছে প্রোডাক্ট R&D। হ্যাঁ, আপনি কার জন্য প্রোডাক্ট তৈরি করছেন, ডিমান্ডটা কি, ইভেন কি তৈরি হবে। তার পরবর্তীতে সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। প্রোডাক্টটা মান প্লাস হচ্ছে দাম, ওইটা যদি ভালো সোর্সিংয়ে কেনা যায় তখন কি আপনি বিজনেসটা ভালো করে করতে পারবেন। প্রোডাক্ট সোর্সিংয়ের পরবর্তীতে জিনিসটা হচ্ছে প্রোডাকশনটা ভালো হচ্ছে কিনা, আমি যে বোতল চাচ্ছি অথবা আমি প্যাকেজিং লেভেলটা যেভাবে চাচ্ছি সেভাবে তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে কনজিউমার যেরকম কোয়ালিটি চাই ওইরকম কোয়ালিটির প্রোডাকশন আমার হচ্ছে কিনা। তারপরে যে পার্টটা শুরু হয় সেটা হচ্ছে ব্র্যান্ডিং, এর মধ্যে অ্যাডভার্টাইজিং আছে। ইভেন প্রোডাকশন শুরু হওয়ার আগেই এই কাজটা শুরু হয়ে যায়। আপনার ব্র্যান্ড গাইডলাইন তৈরি করা, আপনার প্যাকেজিং কীরকম হবে, কালার টোন কীরকম হবে অথবা বোতলের শেপ কীরকম হবে, পুরোটাই ব্র্যান্ডিং পর্যায়ে চলে যায় আর কি। তো এর মধ্যে আবার ATL BTL শুরু হয়ে যায়। অ্যাডভার্টাইজিংটা কি আপনি রুট লেভেলে দিবেন না ডিজিটালে দিবেন, না শুধুমাত্র টেলিভিশনে যাবেন, রেডিওতে যাবেন, না প্রিন্টে যাবেন অথবা বিলবোর্ডে যাবেন। ব্র্যান্ডিংয়ের আরেকটা পার্টের মধ্যে ট্রেড মার্কেটিংয়ের মধ্যে আপনার দোকানের সাইনবোর্ড অথবা ফ্রিজার, এটার সাথে সংশ্লিষ্ট, অথবা বিভিন্ন ডঙ্গলগুলা সাজিয়ে দেওয়া, অথবা একদম সরাসরি অ্যাক্টিভিশনও করা হয়। এর পাশাপাশি এটাও অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে চলে আসে, যেটা ডিস্ট্রিবিউশনের সাথেও কানেক্টেড। হ্যাঁ, তো আপনি একটা অ্যাড দিচ্ছেন, আপনি প্রচার করছেন, কিন্তু আপনার যে রিটেল সেলার, ওদের কাছে গিয়ে আপনি দোকানে গিয়ে দেখলেন যে প্রোডাক্ট নাই, তখন কিন্তু আপনি খুব হতাশ হবেন যে আজকে একটা বিজ্ঞাপন দেখে আসলাম পানির বোতলের, কিন্তু বাজারে এসে দেখলাম যে বোতলটাই নাই। তো এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের বিশাল একটা কর্মযজ্ঞ চলে। পরবর্তীতে আপনি যখন